কিন্তু 20 বছর 25 বছরের ছেলেগুলো পাবজি, ফ্রি ফায়ার, ড্রিম 11, রামি সার্কেল, ক্যারাম বোর্ড সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, পিক2 সফটওয়্যার, আপনার দাবা সফটওয়্যার, তাস সফটওয়্যার, লুডু সফটওয়্যার বেরিয়ে গেছে। তারা ওই খেলার মধ্যে মুগ্ধ হয়ে পড়ে আছে নেশা ঘোরের মতন। এই নতুন প্রজন্ম কিন্তু মসজিদ মুখো নয়, এরা জলসা মুখো, কিন্তু মসজিদ মুখো নয়। কিছু মনে করবেন না, বাস্তব কথা বলছি। কেন আপনি যখন ডাক্তার এনেছেন, ডাক্তার যে রোগটা ধরে দিবে সেটা কিন্তু সহ্য করতে হবে, রেগে গেলে হবে না। ডাক্তার গায়ে হাত দিয়ে বলছে আপনার জ্বর, আপনাকে মেনে নিতে হবে। ডাক্তার থার্মোমিটার পেশ করে গায়ে হাত দিয়ে দেখে বলছে আপনার টেম্পারেচার শরীরে হাই আছে, মেনে নিতে হবে। না কেন জ্বর হবে, আমি কেন, রেগে গেল হবে না। ডাক্তার এনেছেনই রোগ ধরার জন্য। ডাক্তারের যখন রিপোর্ট আপনাকে দেয়, ক্রিয়েটিনিন করতে দেয়, এলএফটি করতে দেয়, লিভার ফাংশন টেস্ট, HbA1c করতে দেয়, ফাস্টিং করতে দেয়, পিপি করতে দেয়, বিভিন্ন ব্লাড টেস্ট করতে দেয়, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল, বিভিন্ন যে এই যে আপনাকে টেস্টটা করতে দিল, ডাক্তারের কাছে রিপোর্টটা দেখিয়ে ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিল। প্রেসক্রিপশনের ডোজ লেখা আছে, কোর্স লেখা আছে, সেই অনুযায়ী আপনি 1 সপ্তাহ ওষুধ খেয়ে ডাক্তারকে গিয়ে বললেন ডাক্তার বাবু ভালো আছি আমি, আপনি ওষুধ দিয়েছিলেন, আল্লাহর ইচ্ছায় ভালো আছি। ও ডাক্তার যখন রোগটা ধরে দিয়েছে তখন তার সাবাস দিচ্ছেন, কেন ডাক্তার আপনার প্রপার ট্রিটমেন্ট করেছে রিপোর্ট দেখে। আর আমি শরিয়াতের ডাক্তার, ও কার্ডিওলজিস্ট হতে পারে, ও অর্থোপেডিক্স হতে পারে, ও নিউরোলজিস্ট হতে পারে, ও অনকোলজিস্ট হতে পারে, ও গ্যাস্ট্রোলজিস্ট হতে পারে। আমি শরিয়াতের ডাক্তার, আমি যখন আপনার রোগটা ধরে দিচ্ছি, আপনি পিঠটা না চাপড়ে ভুরু কুচকাচ্ছেন কেন? মসজিদে আজান হচ্ছে, আপনি মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা এটা মুসলমানের পরিচয় নয়। মসজিদটা আবাদ করে জামাতের সহিত নামাজ আদায় না করাটা, এটা আমাদের রোগ। এই রোগটাকে আমাদের নির্মূল করতে হবে। যে নিজের জায়গাটাকে মসজিদে করলো, আল্লাহ তার জায়গাটাকে জান্নাতে করে দিল। জোরে বলেন না সুবহান, জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। কোরআন জানিয়ে দিচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। একটা নিলাম একটা ছেড়ে দিলাম এটা নয়, পূর্ণাঙ্গতা পরিপূর্ণতা আনতে হবে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ভেবে দেখেছেন আপনার চোখটাকে আল্লাহ যে দিয়েছে, কোন দিকে আপনি ব্যয় করছেন? একটার পর একটা আলোচনার দিকে আঁকিয়ে নিয়ে যাব। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে হুজুর এলান করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটার রিওয়ায়াত পাওয়া যায়। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে হুজুর এলান করে দিলেন, এ আবু যার, এই গাছের পাতাগুলো কিভাবে এই জমিনের মধ্যে পড়ে তুমি কি লক্ষ্য করো? আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু যার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গাছের ডাল থেকে পাতাগুলো জমিনে পড়ে তা তো দেখতে পাওয়া হয়, কিন্তু হুজুর আপনি কি বলতে চাইছেন তা তো আমি বুঝতে পারছি না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দিলেন, গাছের ডালটাকে নাড়াচ্ছে হুজুর। হুজুর জানিয়ে দিলেন এই গাছের ডাল থেকে জমিনের মধ্যে যেমন ওই পাতাগুলো পড়ে যায়, আল্লাহ পাককে কোনো বান্দা যখন নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে এগিয়ে যায়, আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলোকে এই গাছের পাতার নাগায় জমিনে এর মধ্যে নিক্ষেপ করে দেয়।
বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। হুজুর আমার জানিয়ে দিলেন, যদি কোনো এলাকায়, যদি কোনো জায়গায়, যদি কোনো স্থানে কোন ব্যক্তি ডেলি 5 বার নিজের শরীরটাকে ধৌত করে, পুকুরের মধ্যে, জলাশয়ের মধ্যে পানির দ্বারায় নিজের শরীরটাকে 5 বার যদি সে ধৌত করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? তার শরীরের মধ্যে কি কোনো দুর্গন্ধ থাকতে পারে? সাহাবে কেরাম হুজুররা বলে, হুজুর ডেলি 5 বার শরীরকে ধৌত করলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, দুর্গন্ধ থাকতে পারে না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যেমন ডেলি 5 বার শরীরটাকে ধৌত করলে তার শরীরে কোনো ময়লা দুর্গন্ধ থাকে না, ওই রকম আল্লাহ পাকের কোনো বান্দা যদি ডেলি 5 ওয়াক্তের নামাজ বা জামাতের সাথে আদায় করে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার তার জীবনের মধ্যে যেন কোনো গুনাহ রাখতে পারে না। কি মুসলমানের পরিচয় কি? সে জামাতের সাথে নামাজ পড়বে, বিনা ওজরে, বিনা কারণে। বুঝে নেন মাসলা, অন রেকর্ড বলছি কথা, আপনার পীরের আওলাদ মুজাদ্দিদ জামানের বাড়ির সন্তান হয়ে বিনা ওজরে, বিনা কারণে যদি কেউ বাড়িতে নামাজ আদায় করে, শরিয়াত বলছে তার নামাজের হক আদায় হবে না, নামাজটা হবে না। আমরা কি মনে করি যে নামাজ জামাতে পড়লে বেশি সওয়াব, আর ঘরে পড়লে কম সওয়াব, দরকার নেই বেশি, আমি কমই নেব। ওটা কার জন্য? যে অসুস্থ তার জন্য ছাড় আছে, সে ঘরে পড়তে পারে। মাজুর, বিমার, যেতে পারছে না সে হেঁটে, এত রোদ, বাইরে বেরোলে স্ট্রোক করতে পারে। জোহর আসরে এত ঠান্ডা, এশা ফজরে সে যেতে পারছে না, শরিয়ত তাকে ছাড় দিয়েছে, সে বাড়িতে নামাজ আদায় করলে আল্লাহ বলছে আমি গুনাহ দেব না, কবুল করব, যা। আর কোনো কারণ ছাড়া আজান শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল বাড়িতে, শরিয়ত বলছে ও নামাজ কবুল হবে না। কেন? ঘরের নামাজ না পড়ে মসজিদে এসে পড়াটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। প্রত্যেকটা ইমামদের মতে সুন্নাতে মুআক্কাদা বামানা ওয়াজিব, মানে ওয়াজিব তরফ করার গুনাহ হবে, কবিরা গুনাহ বাজামাত নামাজ না পড়লে। কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? একটার পর একটা দলিল দিচ্ছি আপনাদের খেদমত। আল্লাহ পাক কবুল করেছেন, নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে মর্যাদা ওয়ালা, মার্তবা ওয়ালা বানিয়ে দিয়েছে আল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়। হুজুর আমার এলান করে দিচ্ছে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, নবী আপনি মানুষকে জানিয়ে দেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার ইবাদত, আপনার হায়াত, আপনার মওত, সবকিছু আমি আল্লাহ আমার জন্য। আপনি পৃথিবীর মানুষকে এলান করে দেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, হুজুর আপনি নামাজ আদায় করেন। ফাসাল্লি, হুজুর আপনি নামাজ আদায় করেন। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, নবী এবং আপনি তার সাথে সাথে কুরবানি দেন, আল্লাহর রাস্তায় আপনি জবা করতে থাকেন। একটার পর একটা দলিল আপনাদের খেদমতে, আপনাদের পীরের আওলাদ দিয়ে যায়। অন্য কোন আলোচনা আপনাদের খেদমতে নয়। ঈমান আনার পরে
আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দেওয়ার পরে, মুস্তাফাকে নবী বলে মেনে নেওয়ার পরে, ওয়াহদানিয়াতের উপরে বিশ্বাস করার পরে, রিসালাতের উপরে বিশ্বাস করার পরে, সর্বপ্রথম প্রধান দায়িত্ব হচ্ছে আপনার আমার জামাতের সাথে নামাজ আদায় করা। আল্লাহর নবী মুস্তাফা এলান করে দেয়, আল্লাহ পাকে কোন বান্দা যদি ফজরের আগে ঈমান নিয়ে আসে, ওই ব্যক্তির জন্য সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। আল্লাহ পাকে কোন বান্দা যদি জোহরের আগে ঈমান নিয়ে আসে, তার প্রথম দায়িত্ব হচ্ছে জোহরের নামাজটাকে জামাতের সাথে আদায় করা। আসরের আগে ঈমান নিয়ে আসলে আসরের নামাজ আদায় করা, মাগরিবের আগে ঈমান নিয়ে আসলে মাগরিবের নামাজটা আদায় করা, এশা নামাজের আগে আল্লাহ পাকে কোন বান্দা যদি ঈমানটা নিয়ে আসে, তার অন্য কোনো দায়িত্ব নয়। ওই ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে বা জামাত মসজিদে গিয়ে ইক্তেদা করে ইমামের পিছনে দাঁড়িয়ে মুসল্লি হয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে যেতে হবে। এটা ইসলাম, এটা দ্বীন, এটা শরিয়ত। ইসলাম তোমার নিজের ইচ্ছাই চলবে না। না মেয়ের বিয়ে দিই তারপরে নামাজি হব, নিঃশ্বাসকে বিশ্বাস নেই, ওই যা কোন দিন জান চলে যাবে কোন দিক দিয়ে খুঁজে পাবেন। কি ভাই কথা ঠিক বলছি না? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, আপনার পীরের আওলাদ আপনার পায়ে ধরে বলছে, কি বলছেন? আপনার পীর মাশায়েখদের জীবন দেখেন না? আমার দাদা যান ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পী মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আল্লাহ হাজা বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, চোখে ছানি পড়ে গেছিল, 2 বছর চোখে কম দেখতেন, ছানি পড়ে গেলে একটু কথা কম দেখে না। উজল পুকুর বলে একটা জায়গা আছে ফুরফুরা শরীফ, তো কম বেশি সবাই জানা। উজল পুকুরে আমাদের একটা বাড়ি আছে, ওখানে হুজুর কেবলা চোখে ছানির অপারেশন করা হয়েছিল, বাড়িতে ডাক্তার নিয়ে। 2 বছর চোখে ছানি পড়ার কারণে দেখতে পেতেন না। দুজনের কাঁধের উপরে ভর করে হাত দিয়ে জামাতের সহিত নামাজে মসজিদে গিয়ে আদায় করতেন। ইসলাম ছাড় দিয়েছে কিন্তু না, তারপরেও আবেগ। আর মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এটা আপনারা দেখেছেন নিজের চোখে। কথা ঠিক না ভুল? বহু চাচাজি এখানে বসে আছেন, মুফতি আজম হুজুর কেবলাকে দেখার মানুষ। কথা ঠিক না ভুল? হুজুর কেবলা সোহবতের মানুষ এখানে আছে, আমি তো দেখতে পাচ্ছি। আরে মুখ চোখ দেখলে বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। হুজুর কেবলা বাড়িতে যেতেন না, বাড়িতে যেতেন না কেন? শেষ জীবনে হুইল চেয়ারে, চাকা দেওয়া যে চেয়ার, হুইল চেয়ার, ওইতে যাতায়াত করতে গিয়ে হয়তো জামাত ছুটে যেতে পারে, কাউকে নাও পেতে পারেন, কেউ সময় টাইমিং এ আসলো না, ঠেলে নিয়ে যাবে, ঠেলে নিয়ে আসবে। তাই হুজুর কেবলা মসজিদের পাশে একটা ঘর নিয়ে জীবনটা শেষের দিকে ওখানে কাটিয়ে দিয়েছেন, বা জামাতের সাথে নামাজ আদায় করবে বলে। পাগলামি করার জায়গা এটা। যদিও কোন সময় মসজিদে যেতে না পারতেন, মাজুর অসুস্থ, হয়তো জামাতটা হয়ে গেছে, ব্যস্ততার মধ্যে যেতে পারলেন না, ওই মাজুর অসুস্থ অবস্থায় ইমাম দাঁড় করিয়ে দিতেন ঘরে, যে ঘরটায় তিনি থাকতেন, নিজের চোখে দেখা কথা বলছি এটা। হে আব্দুর রাজ্জাক ইমামতি করো, হে অমুক ইমামতি করো, ইমাম দাঁড় করিয়ে দিতেন। ইমাম দাঁড়াতো মানে ঘরেই জামাত করতেন, জামাত ছাড়া নামাজ পড়তেন না। হয়তো কোনো কারণে মসজিদে যেতে পারলেন না, কিন্তু ঘরেও যে একা একই নামাজ না, ওখানেও জামাত করছেন। কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, আপনার পায়ে ধরে বলছি, সাথে সন্তানগুলোকে নিয়ে আসেন। কি অবস্থা আমাদের পরিবারের, সন্তানগুলোকে তৈরি করতে পারছি না ভাই, পরিষ্কার কথা। বাপ যদি 60 বছরের নামাজি হয়,